লীলামৃত গ্রন্থ থেকে পাঠ করছি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম বিবরণ। এবে শোনো ঠাকুরের জন্ম বিবরণ, যেই রূপে প্রভু ভবে অবতীর্ণ হন। পূর্বেতে করার ছিল ভক্তগণ সঙ্গে, উৎকলেতে দৈববাণী ছিল যে প্রসঙ্গে। আর এক বাক্য ছিল শূন্যবাণী শোনে, শেষ লীলা করিব আমি ঐশান্য কোণে। নিচ হয়ে করিব যে নিচেরও উদ্ধার, অতি নিম্নে নানা মিলে কিসে অবতার। উৎকলে যখন গৌরাঙ্গ মহাপ্রভু তার লীলা সাঙ্গ করেন, তখন শূন্যবাণীতে তিনি ভক্তগণকে বলেছিলেন তিনি ঐশান্য কোণে এসে আবার লীলা করবেন, আর নিচ হয়ে নিচজনকে উদ্ধার করবেন, অতি নিম্নে না নামিলে কিসের অবতার। কৃষ্ণ প্রেম সুনির্মল উচ্চেতে না রবে, নিম্ন খাদে থাকে বাড়ি দেখো মনে ভেবে। নিচজন উচ্চ হবে বুদ্ধ তপস্যায়, বুদ্ধদেব অবতার যে সময় হয়। বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য, যশমন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। বুদ্ধদেব বহুদিন তপস্যা করিল, তাতে ব্রহ্ম প্রণবাদী শূদ্রেতে পাইল। নিচজন প্রতিদয়া বুদ্ধদেব করে, প্রণবেতে অধিকারী শূদ্রতার পরে। বুদ্ধদেব তপস্যাতে হইয়া সদয়, বরং গৃহ্ণ বলে প্রভু বর দিতে চায়। বুদ্ধদেব অনেকদিন তপস্যা করলেন, সেই তপস্যার ফলে ঠাকুর তাকে কৃপা করলেন এবং ঠাকুর বলছেন বরং গৃহ্ণ, বর নাও। বুদ্ধ বলে বর যদি দিবে মহাশয়, অগ্রভাগে করো প্রভু শূদ্রেরও উপায়। প্রভু বলে তব নামে অবতার হব, প্রণব ত্রিগুণ নাম শূদ্রেরে বিলাব। এক হরি নাম মধ্যে গুণ দিয়া সব, নিচজনে করাইব পরম বৈষ্ণব। বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার, এ দেশে থাকে না যেন জাতিরও বিচার। আর এক প্রশ্ন তার মধ্যেতে উদয়, সংক্ষেপে বলিব যাতে পুঁথি না বাড়ায়। কুবের নামেতে জোলা জাতি সে যবন, পরম বৈষ্ণব রাম মন্ত্রে উপাসন। কুবের নামে এক জোলা, তিনি জাতিতে যবন ছিলেন, কিন্তু তিনি রাম মন্ত্রে উপাসনা করতেন এবং পরম বৈষ্ণব ছিলেন। তাহার নন্দন হলো নামেতে নকিম, নিরবধি কৃষ্ণ প্রেম যাহারও অসীম। কুবের আরোপে থেকে কৃষ্ণ রূপ দেখে, নকিম বুনায় তার হরি বলে মুখে। কুবের আরোপে গাথে কুসুমের হার, গলে দিবে সাজাইবে শ্যাম নটবর। কুবের আরোপে অর্থাৎ কল্পনা করছে সে ফুলের মালা গাচ্ছে এবং শ্যাম নটবরকে সাজাবে। ভক্তি ফুলে মনসুতে হার গাঁথি নিল, সেই মালা ত্রিভঙ্গের গলে তুলে দিল। চূড়ায় ঠেকিয়া হার নাহি পড়ে গলে, দিতে হার পুনর্বার চূড়ায়ও ঠেকিলে। নকিম আরোপে তাত বুনায়েছে হাতে, মুখে হরি বলে কৃষ্ণ দেখে আরোপেতে। বাপের আরোপ দেখি নকিমের সুখ, বলে হাত আরো কিছু উপরে উঠুক। নকিমও তাঁত বুনছে আর আরোপে সেও কল্পনা করছে ঠাকুরের মুখ, এবং সে কল্পনায় দেখতে পাচ্ছে বাবা ঠাকুরের গলায় মালা দিতে গিয়ে চূড়ায় ঠেকে যাচ্ছে, তাই বাবাকে বলছে বাবা আরো একটু হাতটা উপরে উঠুক।
দেখো জোলার এই প্রেম ভক্তি গুণ কি করে তাহার কাছে সত্য রজগুণ। দারু ব্রহ্ম অবতার হলো যে সময়, কুবেরের কীর্তি রাখিলেন এ ধরায়। কুবেরের তোড়ানি খাইবে যেই জন, তার হবে দারু ব্রহ্ম রূপ দর্শন। আর এক প্রস্তাব যে আসিল তাহাতে, একদা নারদ মুনি গেল বৈকুণ্ঠেতে। বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তথায়, কৈলাসেতে আসি মুনি হইল উদয়। শিবেরে বলেন মুনি হরষিত মন, অদ্য হইনু শ্রীনাথের প্রসাদ ভাজন। শিব বলে আমারে তো দিলে না কিঞ্চিত, প্রভুর প্রসাদে মোরে করিলে বঞ্চিত। বিষ্ণুর প্রসাদ খেয়ে আসলো নারদ, এসে কৈলাসে এসে শিবকে বলছে আজকে বিষ্ণুর প্রসাদ ভাজন হয়েছে, প্রসাদ খেয়ে এসেছি। শিব বলে আমাকে তো কিঞ্চিত দিলে না, তখন আমাকে তুমি বঞ্চিত করলে। নারদের নখাগ্রে প্রসাদ কণা ছিল, প্রেম ভরে হরের বদনে তুলে দিল। নারদের নখাগ্রে নখের কোনায় সামান্য প্রসাদ ছিল, সেই প্রসাদ হরের অর্থাৎ শিবের মুখে তুলে দিল। প্রেমে মত্ত হইলেন নারদ শঙ্কর, বঞ্চিতা হইয়া গৌরী করে অঙ্গীকার। আমি যদি সাধ্বী নারী হই তব ঘরে, এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে। তপস্যা করিল হরি বর দিতে এলো, প্রসাদ বাজারে বিকি বর চেয়ে নিল। বুদ্ধদেব বাসনা শ্লোক কমলা রন্ধনা যুক্তা ভোজনে চ জনার্দন, কুক্কুরেণ মুখাদ্ভ্রষ্টা দেবানাং দুর্লভামপি। বুদ্ধদেব বাসনা হইয়া গেল পূর্ণ, ঘরে ঘরে নিচ শূদ্র সবে হলো ধন্য। এই মতো দেখো নানা কারণ বশত, গোলক বিহারী হলো যশমন্ত সুত। অন্নপূর্ণা ঠাকুরানী ছিলেন শয়নে, কৃষ্ণদাস পুত্র কোলে আনন্দিত মনে। রামকৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণদাস, প্রভুর অগ্রজ যিনি ভুবনে প্রকাশ। দাপরে শঙ্কর্ষণ যিনি বলরাম, আপনি অনন্ত শক্তি সুন্দর ও সুঠাম। সেই অংশে বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, শচী গর্ভে জনমিল এসে নদিয়ায়। গৃহত্যাগী অনুরাগী সন্ন্যাসী হইল, পুত্র শোকে শচী মাতা কাঁদিয়া ফিরিল। যত প্রিয় বিষ্ণু অংশে স্বয়ং অবতার, কেহ না শোধিতে পারে মাতৃঋণ ওধার। যখন গৌরাঙ্গ গেল মাকে তে আগিয়া, কড়ার দিলেন জন্ম লইব আসিয়া। কিছু না বলিয়া বিশ্বরূপ উদাসীন, তার জন্য শচী মাতা কাঁদে রাত প্রদিন। সে কারণ মাতৃসেবা অপরাধ ছিল, সেই ঋণ শোধিবারে জনম লোভিল। স্বয়ংের অবতার হয় যেই কালে, আর আর অবতার তাতে এসে মেলে। যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, তিনি কৃষ্ণদাস যশোমন্ত পুত্র হয়। একমাত্র পুত্র নববর্ষ কৃষ্ণদাস, এক পুত্রে সুখী মাতা নাহি অন্য আস। এহেন সময়ে প্রভুর মনে হলো আস, অন্নপূর্ণা গর্ভ সিন্ধু ইন্দু পরকাশ। নানারূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা, ঠাকুরানী নিদ্রাযুক্ত নহে অচৈতন্যা। জাগরিতা যেন কিছু নিদ্রারও আবেশ, দেখে যেন জয়ধ্বনি হয় সর্বদেশ। যশোমন্ত বলে প্রিয়া শুনহ বচন, যে রূপ আমার
যেরূপ আমার মনে জাগে সর্বক্ষণ। নবীন মেঘের বর্ণ বনমালা গলে, ভৃগুপদ চিহ্ন দেখা যায় বক্ষস্থলে। পীতাম্বর ধর কোকনদ পদম্বুজে, শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর্ভুজে। এইরূপ আভা মম হৃদয় পশিয়া, সে যে তব কোলে বৈশে দ্বিভুজ হইয়া। ঠাকুরালে রানী বলে নাথ নিশার স্বপন, নিশাকালে প্রকাশ না করে বুধজন। কৃষ্ণময় চিত্ত তব কৃষ্ণ প্রতি আরতি, শয়নে স্বপনে দেখো ঈশ্বর শ্রীমূর্তি। ঠাকুর বলেন প্রিয়া নহে তো যামিনী, উদয় হইল দীপ্ত কর দীনমণি। ঠাকুরানী বলে এত বাতুল লক্ষণ, কিংবা দানবের কার্য না বুঝি কারণ। ঠাকুর বলেন যদি বাতুল লক্ষণ, তবে কেন দেখিলাম মুরলী বদন। ঠাকুরানী বলে তবে জ্যোতির্ময় রূপ, সেরূপ দেখিয়া ভাবো দিবারো স্বরূপ। শত সূর্য সমরশ্মি বায়ুতে মিশিল, অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ করিল। এ হেন প্রকারে মাতা হইল গর্ভবতী, ঈশ্বর ইচ্ছায় হইল বায়ু গর্ভে স্থিতি। শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হইল, মহেন্দ্র সুযোগে পুত্র প্রসব করিল। 1218 সাল শ্রীমহাবারুণী, কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি সে ফাল্গুনী। হরিশাল বলিশাল ভক্ত গণে গণে, নাহিক বৈদিক ক্রিয়া শ্রীবারুণী বিনে। এই শ্রীবারুণীর একটা মাত্র বৈদিক ক্রিয়া, মতুয়াদের এই একটাই মাত্র বৈদিক ক্রিয়া করে, আর কোনো বৈদিক ক্রিয়া মতুয়াদের নেই। ধন্য অন্নপূর্ণা হেন পুত্র পেল কোলে, দাপরে যশোদা যিনি ছিলেন গোকুলে। দাপরে ছিলেন নন্দ, যশোদার কান্ত, যশোমতি কান্ত এবে হলো যশোমন্ত। ধরাধরণ দুইজন তস্য পূর্বে ছিল, নন্দ যশোমতিতেই দাপরে হইল। কলিকালে জগন্নাথ মিশ্র শচীরানী, এবে যশোমন্ত অন্নপূর্ণা ঠাকুরানী। ধন্য রামকান্ত সাধু ধন্য এ জগতে, প্রভু আসি জনমিলা যাহার ও ভরতে। প্রভুর জনমখণ্ড সুধা হতে সুধা, কহিছে রসনা খেলে খণ্ডে ভব ক্ষুধা।